এত আবার আবার করিস না। বনেট খুলে ইঞ্জিনে হাত বুলাই দিব, এবি স্টার্ট হয়ে যাবে। হবে না, হবে না, ঠিক হবে না। চুপ, দাঁড়া দেখ। আর বলিস না, আমি মনে করছি আমার ড্রাইভার এসে বসে আছে, কিন্তু না, সে অসুস্থ। এই ব্যাটা কয়েকটা দিন পর পর অসুস্থ হয়ে যায়। আমি একে আর রাখবো না, ইম্পসিবল ব্যাপার। আজকে আমার এতগুলা কাজ আমি কিভাবে কি করি। আমার আজকে আবার 11টার মধ্যে সিটি কর্পোরেশন যেতে হবে, এরপর আবার আনিলাকে নামাতে যাবো আম্মার বাসায়। এক্সকিউজ মি, ইয়েস। আমি 7B-তে থাকি। ও আচ্ছা, আমি 9D-তে। আপনার ড্রাইভার আসেনি, রাইট? সো আমি বলছিলাম কি, লিফট? না না, কোনো দরকার নেই, আপনার সমস্যা হয়ে যাবে। না লিফট না, আমার গাড়ি ঠিক থাকলে লিফট অবশ্যই অফার করতাম, কিন্তু আজকে ওনার মুড ভালো নেই, উনি নষ্ট হয়ে গেছে। আজকে আমার ড্রাইভারের মুড ভালো নেই, উনি অসুস্থ হয়ে গেছে। সেজন্যই বলছিলাম কি, যেহেতু আমাদের দুজনের সিমিলার সমস্যা হয়েছে, সেহেতু আমার কাছে একটা আইডিয়া আছে, যেটাতে এই সিমিলার সমস্যার সমাধান করা যেতে পারে খুব সহজ। কি সলিউশন বলুন তো দেখি। দেখেন, আপনার গাড়িটা যদি আজকে আমি ড্রাইভ করে নিয়ে যাই, আপনার তো 11টা মিটিং আছে, রাইট? তার আগে শুধুমাত্র আমার ছেলের স্কুলে একটু দাঁড়াতে হবে, প্যারেন্টস মিটিং আছে, ম্যাক্স 15 মিনিটস। এরপর আপনাকে সিটি কর্পোরেশন পৌঁছে দিব, তারপর কাজ শেষ হলে একসাথে চলে আসবেন। কেমন লাগলো আইডিয়া? সময় আছে, সময় আছে, সময় আছে, পৌঁছে যাবেন টাইম মতো। না, আপনি যদি আর ফিরে না আসেন, যদি কেটে পড়েন। আপনার আমাকে দেখে গাড়ি চোর মনে হলো? আমার তো আসল গাড়ি চোর দেখলেও গাড়ি চোর মনে হয় না। এই জন্য বলেছিলাম আজকে এই শার্টটা না পরতে। চুপ। ইয়ে, আমার ছেলে শুদ্ধ। আচ্ছা, আমার মেয়ে আনিলা। হ্যালো বলো। আমি আসলে চুরির কথা বলছি না, আমি বলতে চাইছি যদি আপনি আপনার মিটিং শেষ করে আমাদেরকে রেখে চলে যান, মানে কেটে পড়েন, তখন তো আমি আমার গাড়ি নিয়ে রাস্তায় বিপদে পড়ে যাব। তাই তো, ভালো বলেছেন। বাবা চলো আমরা সিএনজিতে যাই। কি করবা বলো, মানুষের উপর থেকে বিশ্বাস উঠে গেছে। Nobody believes anybody. 1 2 3 4 সিএনজি। ও 15 মিনিটের মধ্যে চলে আসবে। হ্যাঁ বাবা, আন্টিকে একদম ডিস্টার্ব করবো না, ওকে? আপনি ওকে নিয়ে যাবেন না? না, সিকিউরিটি ডিপোজিট হিসেবে রেখে গেলাম আপনার কাছে। ভেরি ফানি। আসলে প্যারেন্টস মিটিং এ স্টুডেন্ট অ্যালাউড না। কেন? জানি না, মেবি সুন্দরী ম্যাডামরা যাতে আমার মতন হ্যান্ডসাম বাবার সাথে ফ্লার্ট করতে পারে সেজন্য। হ্যান্ডসাম? ভাই, হলিডের মধ্যে কাজটা সেরে ফেললেন নাকি? খুব ভালো করছেন তো। এ বসে কি একা থাকা যায় নাকি? কতবার বুঝাইছি আপনাকে। খুশি হলাম ভাই, খুশি হলাম। আরে না না ভাই, চলেন না মিটিং এ যাই আমরা। আসেন 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 না, ভিতরে আসেন। তোমার স্কুলটা কিন্তু খুব সুন্দর। থ্যাংক ইউ। স্কুলে কে নিয়ে আসে? মা তো আর নেই, বাবার সাথে আসি। আনিলার বাবাও আনিলার সাথে থাকে না। বাবা মায়ের সাথে থাকলে শুধু ঝগড়া করে। নট অলওয়েজ। আনিলা, ছি, ডোন্ট বি জেলাস। তোর মা এখন কোথায় থাকে? আমি তো জানি না, বাবা বলেছে বাবাই আমার মা, বাবাই আমার বাবা। আচ্ছা মা, বহলে কি আমি আমার বাবার কাছে চলে যাব? তোমার ইচ্ছা হলে যাবে। আমি কখনই তোমাকে ছেড়ে যাব না।
দেখছেন এক্স্যাক্টলি একদম 15 মিনিট লাগছে। এখন থেকে আমি আপনার ড্রাইভার, চলেন সিটি কর্পোরেশন। কিন্তু আমি কিন্তু 15 মিনিটের গ্যারান্টি দিতে পারছি না, আমার সময় লাগবে। আচ্ছা, আমার মেয়েটাকে আপনার কাছে রেখে যাচ্ছি, দেখে রাখবেন প্লিজ। আপনি ভরসা পাচ্ছেন না মনে হয়? সত্যি কথা বলতে পাচ্ছি না। একটু আগে আমার ছেলেকে কিন্তু আপনার ভরসা রেখে গিয়েছিলাম। বাবারা পারে, কিন্তু মেয়েদের মাদের একটু ভরসাটা কম। আচ্ছা, নিশ্চিন্তে থাকবেন। থ্যাংক ইউ। একটু দুষ্টুমি করবে না, ওকে? কি হলো? আপনার ফোন নাম্বারই তো নেই আমার কাছে। আর্কিটেক্ট নাকি আপনি? টুকটাক চেষ্টা করি। আমি অবন্তী, আমার একটা ইভেন্ট ফার্মের সাথে আছে। বুঝলেন কিভাবে? গেট, স্টেজ, লাইটস এগুলো নিয়ে কথা বলছিলেন, ওটাতে বুঝে গেছি। আমার একটা ইভেন্ট ম্যানেজমেন্টের ফার্ম আছে। বাহ, এন্টারপ্রেনার। তো আপনার ফার্মের নাম কি? অ্যাজ ইফ নাম বললে আপনি চিনে ফেলবেন। তো আমার লাইন অফ ওয়ার্কের সাথে আপনার লাইন অফ ওয়ার্কের কোনো যোগসূত্র নেই, চেনার কথা না। তাহলে নাম বলেই বা কি হবে? আমি যাই। আর এই যে কোনো দুষ্টুমি না, ওকে? বাই বাই, সি ইউ। হ্যাঁ মারুফ, কি যেটা বলছিলাম কাজ হয়েছে? উনি না বলছিল আজকে দিবে 100%। আমি জানি না কিভাবে ম্যানেজ করবা, তো আমার আজকে টাকা লাগবে, ম্যানেজ করো, তাও দুপুর 3টার মধ্যে। শুদ্ধ এই, থামো, থামো। লোকটাকে কোন লোকটা? যাকে নিয়ে আজকে প্রমোদ ভ্রমণে বের হয়েছ? তুমি কি সবাইকে নিজের মতো ভাবো? সঙ্গে দেখি বাচ্চাকে নিয়ে আসছো। বাচ্চার সামনে এইসব নোংরামি করতে তোমার খুব মজা লাগে না? ছি, তোমার সাথে আমার কথা বলতে অরুচিতে বাধে। হ্যাঁ, তা তো এখন বাদবেই। আপনারা এসছেন? আসলে আপনাদের বিষয়টা মিটমাট করার জন্য আমরা খুব আন্তরিকভাবে চেষ্টা করেছি, কিন্তু আপনারা দুজনের কেউই রাজি না। আবার এদিকে আপনাদের যে নোটিস, এটা 3 মাসের মেয়াদ আজকে পূর্ণ হচ্ছে। দেড়শোই আজ রাত 12টার পর থেকে আপনাদের ডিভোর্স কার্যকর হয়ে যাবে। সরি না ভাই, থ্যাংক ইউ সো মাচ। এই, বাহ, তোমার নতুন প্রেমিক দেখছি আমার মেয়ের সাথে ভালোই খাতির জমিয়েছে। ফালতু কথা বলবে না। দাঁড়াও, দেখাচ্ছি মজা। আই, কোথায় যাচ্ছ? চলো, তুমি আমার হাত তো বেরো না। এই, এই, কি ব্যাপার? কেন মহিলা মানুষের সাথে কিভাবে কথা বলতে আপনি জানেন না? কেন, ওনার জন্য আপনার খুব কষ্ট লাগছে নাকি? কে আপনি? এই, আপনি চিনেন নাকি? বলো, চুপ কেন, বলো আমি কে? উনি আমার এক্স হাজব্যান্ড। এখনো এক্স হাজবেন্ড না। উনি কি বললো শোনোনি? টেকনিক্যালি আজ রাত 12টা পর্যন্ত আমরা স্বামী স্ত্রী। ও, ইন দ্যাট কেস আই এম সরি। না না না, প্লিজ আই, তুমি আমার সামনে থেকে যাও। তুমি আমাকে অনেক জ্বালিয়েছো, নট এনিমোর। আমার সামনে থেকে যাও, এক্ষুনি চলে যাও।
সরি, আমি আসলে বুঝিনি, নাহলে ইন্টারফেয়ার করতাম না। না না, সরি বলার কিছু নেই। আপনার জায়গায় যে কোনো সেন্সিবল মানুষ হলেই এটা করতো। যাই হোক, বাদ দিন, চলুন ফেরা যাক। আমার আবার বের হতে হবে, মনে হচ্ছে আজকে দিনটাই খারাপ যাবে। আচ্ছা, কেননা আমরা আজকে এই সিস্টেমে এই সারাদিনের কাজগুলো সেরে ফেলি। আপনার বাকি দিনের কি কি স্কেজুল বলুন তো? এখান থেকে মার বাসে যাব, মেয়েকে নামাবো বনানীতে। আমিও শুদ্ধকে নামিয়ে দিব দাদার বাসায়, এখানে। তারপর আমার একটা ইভেন্টের সেটের প্রিপারেশন দিতে যাব কোথায়? ধানমন্ডি। ফাইন, নিয়ে গেলাম। এরপর তারপর 3টার সময় যাব গুলশান, একটা ক্লায়েন্টের সাথে মিটিং আছে। দ্যাটস কুল। আমারও গুলশানে একটা মিটিং আছে ঠিক 3টার সময়। আপনাকে নামিয়ে দিয়ে আমি আমার মিটিংয়ে চলে গেলাম, যদি 1 ঘন্টা পেতে পারি ম্যাক্স। দিলাম। তারপর তারপর যে বললাম ইভেন্ট আছে, ইভেন্ট শেষ করে রাতে বাসায় ফিরবো। ধানমন্ডি? হুম। গ্রেট, আমারও দিকে কাজ আছে। আমার কিন্তু ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে। আমারও, তো দেরি না করে লেটস গো। চলেন। ইন্টারেস্টিং। হ্যালো, কি অবস্থা? ম্যানেজ হয়েছে? হ্যাঁ, ওই কোম্পানির কাছে জিজ্ঞেস করো যে তারা এখন ক্যাশ ম্যানেজ করতে পারবে কিনা। ওকে। প্রবলেম সলভ হয়নি? নট ইয়েট। আর টেনশন নিন না, টেনশন নিলে কি প্রবলেম সলভ হবে? টেনশনে কি করতে হয় জানেন? গান শুনতে হয়। গান টনিকের মতো কাজ করে তখন। বাজায় রেডিও। হ্যালো ডিয়ার লিসনার্স, এখন আপনারা শুনবেন অন্তরাত্মা ব্যান্ডের মন খারাপের দেশে সাউন্ডটি। সো কেউ কোথাও যাবেন না। शैतान का नाम लिया और शैतान हाजिर हो गया। তোর মন খারাপের দেশে যাব প্রেমে খেয়ে আয় বেশে, তোর মনটা ভালো করে দেব রে ভালোবেসে। শয়তান হলেও মানে ওদের গান আমার খুব জোস লাগে, আর এই গানটা আমার এত পছন্দের। আরে আমারও পছন্দ। তাই দেখা করতে চান ওদের সাথে? দেখা করে কি হবে? কি আর করবেন, সেলফি টেলফি তুলবেন, সবাই যেটা করে আর কি, ফ্যান মোমেন্ট। হ্যাঁ শিওর, অবশ্যই সম্ভব। ওকে, তাহলে আজকে রাতে আপনি তো আমাকে পিক করতে আসবেন, তখন চলে আসেন, আমি মিট করে দিব। থ্যাঙ্কস। আসবো কিন্তু। হ্যাঁ, অবশ্যই। যাব প্রেমে খেয়ে আয় বেশে। বাহ, আর ড্রাইভারি করলে এত ভালো খাওয়া পাওয়া যাকে জানতাম না। থ্যাংক ইউ। থ্যাঙ্কস কেন? আপনাকে কে বললো আমি খাওয়াচ্ছি? তো আমি খাওয়াচ্ছি? না মানে যার যার তার তার। বলছেন আব্দুল সাত্তার। চকলেট ভালো, নিষেধ করার পর। আর আপনি তো ভালো করেই জানেন আমিও একজন এন্টারপ্রেনার। ভুলে গেছিলাম। আর ভাই ভাই, আপনার বিজনেস আসবেন কিভাবে? লং স্টোরি, একদিন বলবো। বুঝছি। তাহলে আমাকে আপনার এই ড্রাইভারের ডিউটি আরো কিছুদিন করে যেতে হবে। এক্সকিউজ মি। হ্যাঁ ফয়সাল, বলো। আপু, অন্তরাত্মা ব্যান্ড তো চেকই রাজি হয়ে গেছে। রাজি হয়ে গেছে? জি আপু। মানে এইভাবেই? জি আপু। ওয়াও, নাইস নাইস, ভেরি নাইস, গ্রেট, গুড জব। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বাই বাই। ওকে ওকে। কি হলো? ব্যান্ড ম্যানেজার ফোন করে বললো যে চেকেই কাজ হবে। আশ্চর্য ব্যাপার। বাহ, তাহলে আপনার প্রবলেম সলভ হয়ে গেল। রাইট রাইট। আচ্ছা তাড়াতাড়ি খান, তারপর আমাদের বের হতে হবে।
আমার জাস্ট 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা। আমার 1 ঘন্টার মধ্যে কাজ হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। হ্যালো সাইমন সাহেব। কি ব্যাপার প্রান্ত সাহেব, আপনি তো আসলেন না। আপনার ওয়ার্ক অর্ডারটা ক্যান্সেল করা হয়েছে। ঠিক আছে ভাই, সরি। হ্যাঁ, নেক্সট টাইম। আপনি কখন এসেছেন? 5 মিনিট হবে। মিটিং কেমন হলো? ভালো, খুব ভালো। টাকা ম্যানেজ হয়েছে? ম্যানেজ হয়ে গেছে? হ্যাঁ, বললো কালকে ওয়ার্ক অর্ডার দিয়ে দিবে। ঠিক। আচ্ছা, শুধুর মা কোথায়? কোথায় আছে তা তো বলতে পারি না, এখানে আছে, ভালো আছে। আপনাকে আর শুদ্ধকে ছাড়া ভালো আছে? দেখুন, ভালো থাকার জন্যই তো গেছি, খারাপ তো থাকার কথা না। একবার ভেবে বললাম, মাত্র যেটা বললাম। আমি ভেবে চিন্তা করে তারপরে যেটা ডিসিশন নেওয়ার আমি সেটা নিয়ে তোমাকে জানাচ্ছি। কেউ এমন হইতে পারে, আমার ভাবনা ছিল না তো। দেখো, আমরা প্রেম করেছি, ভালোবেসে বিয়ে করেছি, একসাথে সংসার করছি। এরপরে যদি তুমি আমাকে না চিনো, আমাকে না বুঝো, সেখানে আমার কি ফল্ট? চিনলাম, এখন চিনলাম, ভালো মতো চিনলাম। চিনতে যখন পেরেছো তাহলে এটা মেনে নাও। তোমার কাছে আমি, আমার ভালোবাসা, আমাদের সংসার বা আমাদের অনাগত সন্তানের চেয়ে তোমার ক্যারিয়ার বেশি ইম্পর্টেন্ট। অবশ্যই, আর এটাতে আমার এখন কোনো ডাউট নেই। তুমি বলো, তুমি এখন কি চাও? আমি কি চাই সেটা এখানে ইম্পর্টেন্ট না, আমি কি চাচ্ছি না সেটা আমি তোমাকে জানাচ্ছি। প্লিজ এটা মেনে নাও, আমি এখন কোনো ধরনের বাচ্চার লাইবিলিটি নেওয়ার জন্য রেডি না। আমার ক্যারিয়ার আছে সামনে, আমার ওটার দিকে ফোকাস করতে হবে। আই হ্যাভ লটস টু ডু। আই এম গোয়িং ফর অ্যান অ্যাবর্শন। ঈশা, তোমার কাছে আমি কখনো কিচ্ছু চাইব, আজকে চাবো, মানা করো না। আমাকে তুমি 9টা মাস সময় দাও, আমার সন্তানকে পৃথিবীতে এনে আমার কাছে দিয়ে যাও। এরপর আমি কথা দিচ্ছি, আমরা তোমার কাছ থেকে আলাদা হয়ে যাবো। আমাকে ভাবার জন্য একটু সময় দাও, আমার ভাবতে হবে এ ব্যাপারে।
আমি চাই ও সবসময় ভালো থাকুক, দেশ বিদেশ ঘুরুক, ও স্বপ্ন পূরণ হোক। আমার কোনো আফসোস নেই এগুলো নিয়ে। বলেন কি, এমন মেন্টালিটির মানুষ আছে এখন? যে আপনাদের মতো ধাক্কা দিয়ে ঝগড়া করে তবু তো দেখুন, একটা সম্পর্ক ওয়ার্কআউট করেনি বলে একে অপরের শত্রু হয়ে যাব, ব্যাপারটা তো এমন না। আমরা তো একজন একজনকে ভালোবেসেছি, এখন কেন সেই ভালোবাসাকে অসম্মান করাটা ঠিক না। কি আছে এই ব্যাগে? শাড়িতে কি হবে? মা, আজকে আমার ইভেন্ট, আমি শাড়ি চেঞ্জ করবো না, এটাতে থাকবো। আবার শাড়ি চেঞ্জ করবে? তাহলে তো দেখতে আসতে হয়। আচ্ছা, এই ইভেন্টে ড্রাইভার তো অ্যালাউড না? না মিস্টার, নো চান্স। উঠেন। বাই দ্য ওয়ে, আপনি যখন আমাকে নিতে আসবেন ঠিক এটা সামনে চলে আসতেই হবে। ওকে? ঠিক আছে। ওকে, কোন দিন? বাই। সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অধীর আগ্রহে অপেক্ষা করার জন্য। আমাদের অপেক্ষার পালা এবার শেষ। যার জন্য অপেক্ষা করছিলাম, মঞ্চে আসছেন আমাদের সেই সবার প্রিয় ব্যান্ড অন্তরাত্মা। অন্তরাত্মাকে আমরা সবাই করতালির মাধ্যমে স্বাগতম জানাবো। প্লিজ ওয়েলকাম অন স্টেজ অন্তরাত্মা। সবাই কেমন আছেন? আজকে খুব মন খারাপ নিয়ে আমি এখানে আসছি, কারণ একজন সুন্দরী নারী আমাদেরকে প্রথমবারের মতন ফাজিল ব্যান্ড বলেছে। আমি ডেডিকেট করতেছি এই গানটা সেই সুন্দরী নারীকে হু কল্ড আস ফাজিল। 2 দিনের ব্যান্ড, আনপ্রফেশনাল, কারণ এটা তার ফেভারিট একটা সং। রেডি? তোর মন খারাপের দেশে যাব প্রেমে খেয়ায় ভেসে, তোর মনটা ভালো করে দেব অনেক ভালোবেসে। তোর মন খারাপের দেশে যাব প্রেমে খেয়ায় ভেসে, তোর মনটা ভালো করে দেব অনেক ভালোবেসে। ডাকলে কাছে আসিস, পালে একটু হাসিস, বুকটা রাখিস বেতে ভালোবাসা নিতে। সব অভিমান ভেঙে দেব তোর কাছে এসে। আমি এমন একটা তুমি চাই, এমন একটা তুমি চাই, যে তুমিতে আমি ছাড়া অন্য কেউ নাই। আমি এমন একটা তুমি চাই, এমন একটা তুমি চাই, যে তুমিতে আমি ছাড়া অন্য কেউ নাই। তুমি একবার বলো যদি আমি পারি দেব খরস্রোতা নদী। তুমি একবার বলো যদি আমি পারি দেব খরস্রোতা নদী। ভালোবাসা দেব পুরোটা। আমি এমন একটা তুমি চাই, এমন একটা তুমি চাই, যে তুমিতে আমি ছাড়া অন্য কেউ নাই। আমি এমন একটা তুমি চাই, এমন একটা তুমি চাই, যে তুমিতে আমি ছাড়া অন্য কেউ নাই।
আমি তোর চোখে দিকে তাকিয়ে কিছু বলতে চাই তোকে, আমি তোর মনটা ছুঁয়ে স্বপ্ন দিয়ে আঁকবো যে তোকে। আমি তোর চোখের দিকে তাকিয়ে কিছু বলতে চাই তোকে, আমি তোর মনটা ছুঁয়ে স্বপ্ন দিয়ে আঁকবো যে তোকে। তুই থাকলে রাজি ধরবো বাজি কোনো কিছু না ভেবে, তুই থাকলে রাজি ধরবো বাজি কোনো কিছু না ভেবে। ও একটু নয় অনেক বেশি ভালোবাসি তোকে, ও একটু নয় অনেক বেশি ভালোবাসি তোকে, ও একটু নয় অনেক বেশি ভালোবাসি তোকে, ও একটু নয় অনেক বেশি ভালোবাসি তোকে। বাই দ্য আই এম সরি। কেন? 3টা কারণ। ফার্স্ট কারণ হচ্ছে আমি আপনার ব্যান্ডকে আনপ্রফেশনাল বলেছি, ফাজিল বলেছি। সেকেন্ড হচ্ছে আপনার মতো সেলিব্রিটিকে আমি চিনি, বিকজ আপনার স্টেজ অ্যাপিয়ারেন্স আর আপনার রিয়েল লাইফ অ্যাপিয়ারেন্সের মধ্যে অনেক ডিফারেন্স। আর থার্ড হচ্ছে আপনার মতো একজন সিঙ্গারকে আমি সারাদিন ড্রাইভারের ডিউটি করিয়েছি। ইটস ওকে, আই ডোন্ট মাইন্ড। কি অদ্ভুত একটা দিন ছিল, তাই না? অনেক। আমার এক্স হাজবেন্ডের জন্য আমি আসলে অনেক সরি, না জেনে শুনে বিয়ে করার ফল। অ্যারেঞ্জ ম্যারেজ ছিল আমার লাইফের সবচেয়ে বড় ভুল। আমার কিন্তু লাভ ম্যারেজ ছিল। তাই? ক্যাম্পাস কাঁপানো, থাল পাতানো। বাদ দেন, আবারও থ্যাঙ্কস সারাদিন সার্ভিস দেওয়ার জন্য। সার্ভিসটা আমিও নিলাম, এই যে আপনার গাড়ি ইউজ করলাম, মিটিং করলাম। হ্যাঁ হ্যাঁ, খুব ইউজ করেছেন আমার গাড়ি। আমার ক্লায়েন্টের অফিসের সামনে চায়ের দোকানে দাঁড়িয়ে আপনি মিটিং করেছেন, তাই না? মানে আচ্ছা, আপনি কেন মিটিং এ যাননি বলুন তো? আর আপনার ওই টাকাটাও ম্যানেজ হয়নি, তাই না? হ্যাঁ, মানে হয়ে যাবে। আমাকে একটাবার বলতেন, আমি চেষ্টা করতাম। কি করে বলবো? আপনি তো ফাজিল ব্যান্ডের টাকা ম্যানেজ করতে ব্যস্ত। ও ওয়েট ওয়েট ওয়েট, আপনার ফুল টাকা অ্যাডভান্স লাগবে কারণ আপনি ও শিট, আই এম সরি, আপনার তো অনেক বড় ক্ষতি হয়ে গেল। আরে না, এরকম আমার অনেক ক্ষতি আগে হয়েছে, কোনো সমস্যা নেই। কেন এরকমটা করেছেন আপনি? কারণ সকালে যখন আপনি বললেন আপনার দিনটাই খারাপ যাবে, মনে ইচ্ছে হলো একটা দিন খারাপের মন কিভাবে ভালো পায় এক্সপেরিমেন্ট করে ফেললাম। বলেন, অনেক রাত হয়ে গেছে, এরপর কিন্তু আমি আবার ওভারনাইট চার্জ করবো। হ্যাঁ, চল। Is everything okay? Okay. You must be tired. Tired of it. সারাদিন ড্রাইভিং, কনসার্ট, আবার এক্সপেরিমেন্ট। এই রে, এক্সপেরিমেন্ট বলাটা হয়তো ঠিক হয় নাই। শিট।
আমার মনে হয় রাত হয়ে গেছে, আনিল আর শুদ্ধকে পিক করে বাসছে নাকি? তাহলে যাওয়ার পথেই আনিলাকে পিক করতে পারবো আমরা, তারপর শুদ্ধকে পিক করে আশা আপনি এখানে? আমি তো আপনার ওখানে যাচ্ছিলাম। কেন যাচ্ছিলেন? আপনি আসছেন, আপনি বলেন না কেন আসছেন, কেন আসলেন? না আপনি বলুন। আপনি বলেন আগে। বলেন, আপনি বলেন। আমি আমি জানতে চাচ্ছিলাম আসলে ওই যে আপনার কালকে কি কি কাজ, আর আমার গাড়ি এখন ঠিক হয়নি তো। আমার ড্রাইভার তো কালকে চলে আসবে। ওকে। হ্যালো আজিজু ভাই, আপনার জ্বর তো এখনো ঠিক হয়নি, আপনি কালকে বাসায় রেস্ট করেন। হ্যাঁ আমি কালকের জন্য একটা ড্রাইভার পেয়ে গিয়েছি। কোটি মানুষের ভিড়ের মাঝে ওই তুমি আমাকে মারছো কেন? 100 বার মারবো, কি করবে তুমি? তো কি হয়েছে, মারছো কেন? আমার ইচ্ছা করছে আমি মারছি তোমাকে। তুমি আমাকে মারছো না, ওটা আমি রিভেঞ্জ নিব। ওকে রিভেঞ্জ নিবে? না হবে রিভেঞ্জ নেওয়া হবে। ওকে এখন একজনকে সরি বলো। সরি সরি, ইটস ওকে। গুড নাইট বলো। গুড নাইট। পৃথিবীটা গোল দেখা হয়েছে তাই তোমার সাথে হারাতে দেব না পৃথিবীটা গোল কিশান্তি দেখা হয়েছে তাই। এটা আবার কি ধরনের নাম? এটা আমার দেওয়া নাম। কালকে আমার বার্থডে, আমার বার্থডেতে রাত 8টায় তুমি ছাদে চলে এসো, আমরা সবাই মিলে সেলিব্রেশন করব। না মামা তুমি যেও না, ও আমার এনিমে ইনভাইটেশন অ্যাকসেপ্ট করতে হয় না। কিভাবে বলেন না, আমরা কালকে একসাথে সবাই মিলে তোমার বার্থডে সেলিব্রেট করব, ঠিক আছে? বাই বলো। বাই। এবার কেউ বলে এনিমি করতে করবো আমার ওটা তো বার্থডে কালকে হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। বাবা বলে আমি তোমার বাবা, আমি তোমার মা। তুমিই বলো বাবা কি কখনো মা হয়? প্যারেন্টস মিটিং এ সবাই বাবা মা যায়, আমার সাথে শুধু আমার বাবাই যায়। মা আসবে কিভাবে? মা তো আর নেই। টিফিন টাইমে সবাই মায়ের হাতে রান্না খায়, আমার তখন খুব মায়ের হাতে রান্না খেতে ইচ্ছে করে। বাবা বলেছে তুমি যদি দুষ্টুমি না করো তাহলে মায়ের কাছে নিয়ে যাব। কিন্তু বাবাকে কে বোঝাবে যে ছোট বাচ্চা একটু দুষ্টুমি করে? আমি মায়ের হাতের জীবনও পাইনি। আমি মায়ের কাছে যাব, তোমাকে দেখার পর আরো মায়ের হাতের পেতে ইচ্ছে করছে, তোমাকে মা ডাকতে ইচ্ছে করছে। তুমি কি আমার মা হবা? Will you be my mom, please?